গতকাল সকালটা আমার কাছে মনে হচ্ছিল যেন দুর্গাপূজার অষ্টমীর সকাল। গতকাল সকালবেলা আমি আমার ছোট বোন আর ছোট ছেলেকে সাথে নিয়ে গিয়েছিলাম গোয়ালচামট ১ নম্বর সড়কে। ওইখানে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গণেশ পূজার। আর সেই সংগঠনের সাথে জড়িত আছে আমার বড় ছেলে ও তার বন্ধুরা। আমার বড় ছেলে আর তার বন্ধুদের আবদার ছিল আমি যেন পূজার দিন সকাল সকাল মন্দিরে চলে আসি, এসে পূজার লুচি সুজি এগুলো তৈরি করে দিই। তো তাদের আবদার রাখতে আমিও সকাল সকাল চলে আসলাম মন্দিরে। মাত্র কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ওরা যে ছোটরা মিলে এত সুন্দর করে পূজার আয়োজন করবে আমি ভাবতেও পারি নাই। আমি কিন্তু আমার বড় ছেলেকে গত কয়েকদিন যাবৎ বারবারই বলছি যে এই কয়েকদিনের ভিতরে সিদ্ধান্ত নিয়ে কি এত বড় একটা পূজা করা যায় নাকি, কি পূজা করবা তোমরা। আমার বড় ছেলে বারবারই আমাকে বলতো, মা তুমি মন্দিরে যেই দেখো আমরা কি আয়োজন করব, তোমার ভালো লাগবে। আসলেই তাই, আপনারা দেখুন ওরা কত সুন্দর করে আয়োজন করছে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে। খুব ভালো লাগছে আমার। তারপরে এই তো চলে আসলাম সেই রান্নাঘরে। এই যে এইটা আবার আমার বড় ছেলেরই এক বন্ধুর বাসা। তো ওদের বাসায় ভোগের সবকিছু রান্নার আয়োজন করছিল। আমি না শুধু একা, ওর আরো 2 বন্ধুর মা ছিল আমার সাথে। তো একজন হচ্ছে ভোগের খিচুড়ি, সবজি, 5 রকমের ভাজি, যা কিছু লাগবে ভোগের জন্য সবকিছু দিদি গ্যাসের চুলায় রান্না করতেছিল। তো ওইদিকে আবার পূজা সবকিছু গুছানো হয়ে গেছে, পূজায় বসবে। ভাবলাম দেরি হয়ে যাবে গ্যাসের চুলার জন্য অপেক্ষা করলে, তাই আমি আর একজন দিদি দুজনে মিলে চলে আসলাম রান্নাঘরে মাটির চুলায় লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেওয়ার জন্য। অনেক বছর পরে মাটির চুলায় কিছু করতে বসলাম। আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমি মাটির চুলাতেই রান্না করতাম, কিন্তু এই 10-11 বছরের মধ্যে একদিনও কিন্তু আমি মাটির চুলা জ্বালিয়ে কিছু রান্না করি নাই। তো এত বছর পরে চুলার পারে বসে আমি ভাবছিলাম যে আমি বুঝি চুলা জ্বালাইতেই পারবো না। তো একটু সময় চেষ্টা করার পরে চুলাটা জ্বালাতে পারলাম। আর তারপরে তাড়াতাড়ি করে লুচিগুলো সব ভেজে নিলাম। দিদি ওইদিকে আমাকে লুচিগুলো বেলে দিল। দুজনে মিলে গল্প করতে করতে কখন যে এতগুলো লুচি ভেজে ফেললাম টেরই পাইলাম না। লুচিগুলো ভাজা শেষ করে চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখি পূজা শুরু হয়ে গেছে। মন্দিরে আসার পরে আমার এত ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে পূজার আয়োজন। আর পূজাটাও এত সুন্দর করে করছে। যে ব্রাহ্মণ ছিল সেও কিন্তু আমার বড় ছেলেরই বন্ধু। তো ও ছোট মানুষ এত সুন্দর করে পূজা করছে, এত সুন্দর করে পূজার আরতি করছে, আমার অনেক ভালো লাগছে। ওদের এত সুন্দর আয়োজন দেখে আমি মনে মনে ভাবতেছিলাম আমার ছেলে আর ওর বন্ধুরা কবে এত বড় হয়ে গেল। এই তো সেই দিন ওরা এতটুকু ছিল, এর মধ্যে এত বড় হয়ে গেল। ওরা এত সুন্দর করে আয়োজন করছে পূজার, এত ভালো লাগছে ওদের পূজায় যে আমি কল্পনাও করতে পারি নাই ওদের আয়োজনটা এত সুন্দর হবে। খুব ভালো লাগছে বাবা। আমি তোমাদের সবাইকে মন থেকে আশীর্বাদ করি, তোমাদের সবার মঙ্গল করুক ঈশ্বর। তোমরা যেন আগামীতে এর থেকেও আরো অনেক সুন্দর আয়োজন করে সবাই পূজা করতে পারো। তোমাদের পূজায় যে আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক সুন্দর ছিল তোমাদের আয়োজন। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গণেশ পুজো উপহার দেওয়ার জন্য।